হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নিউ লাইফস্টাইল ফর উইথ চন্দ্রিমা ব্লগে সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আবারও আমার নতুন আর একটা ব্লগ। তো আজকে যেতে চলেছি আমার বেস্ট ফ্রেন্ড মানে রবিনার মাসির বাড়ি। তো আমি সেখানেই যাব। তো তার জন্য আমি একটু মেকআপটা করব মুখে, তাই এবার মেকআপটা করব। এবার চলো মেকআপটা শুরু করা যাক। তো এবার আমি প্রথমেই একটা ওয়াইপস নিয়ে মুখটা ক্লিন করে নিচ্ছি। তো ক্লিন করে নেবার পর আমি মুখে এবার রোজ ওয়াটার মাখবো। রোজ ওয়াটার সাথে তুলো দিয়ে আমি ভিজিয়ে মাখছি। এখন আমার কাছে স্প্রে বটলটা নেই বলে, তো স্প্রে বটলটা আবার যখন জোগাড় করতে পারবো তো আবার স্প্রে বটলটা দিয়েই ফিস করে দিয়ে স্প্রে করে মুখেতে অ্যাপ্লাই করব। তো আমি করে নিয়েছি, মুখে মেখে নিয়েছি। তারপরে আমি ডে ক্রিম মাখবো। ডে ক্রিমটা মেখে নেবার পর মুখে ভালো করে ব্লেন্ড করে নেবো। ডে ক্রিমটা অ্যাপ্লাই করে দিয়েছি, তো এবার ব্লেন্ড করে নিচ্ছি আমি মুখেতে ভালো করে ডে ক্রিমটা। তারপরে আমি এবার একটু ল্যাকমি ফাউন্ডেশান আর উইথ সিসি ক্রিমটা মাখবো মুখেতে। চুলগুলো একটু ডিস্টার্ব করছে, কিছু কি বলার নেই। যাই হোক, আমি এবার মুখেতে মেখে নিচ্ছি। তো এবার আমি ব্লেন্ড করে নিচ্ছি বিউটি ব্লেন্ডারের সাহায্যে। তো তারপরে আমি ব্লেন্ড করা হয়ে গেছে। তো এবার একে একে সব মেকআপের জিনিস আমি অ্যাপ্লাই করব, কাজল, লাইনার আর তারপরে আইশ্যাডো। তো এইসব ইউজ করার পরে এবার নোজপিনটা বড্ড আমার ঝামেলা করে, তাই জন্য নোজপিনটা আমি খুলে রেখে এক জায়গায় তো আমি ইউজ করছি। তারপরে আমি হয়ে গেছে। এবার আমি মোস্ট ইম্পর্টেন্ট জিনিস আমার যেটা, একটু ব্লাশার ইউজ করব। তো ব্লাশার ইউজ করার পর এবার আমি অ্যাপ্লাই করেছি। এবার এটাও ব্লেন্ড করব বিউটি ব্লেন্ডারের সাহায্যে। তো বিউটি ব্লেন্ডারের সাহায্যে আমি ব্লেন্ড করে নিচ্ছি। তো অনেক দিন ধরেই ও আমায় বলছিল মাসির বাড়ি যাবে। তো আজকেই সেই দিনটা এসে গেল। তো আমি বললাম হ্যাঁ যাব। আমি সকালে আজকে ব্লাড টেস্ট করতে গিয়েছিলাম। তো ব্লাড টেস্ট করে এসে আমার তো বললো, মাকে জিজ্ঞাসা করলাম, মা বললো তো শরীর যদি ভালো লাগে তাহলে তুই যা। হ্যাঁ ঠিক আছে, আমি যাব। তো এবার আমি একটু কনসিলার ইউজ করেছি। তো কনসিলারের পর এবার একটু আইশ্যাডো দিয়ে নিচ্ছি চোখেতে ভালো করে। তারপরে এবার লাইনার দেব, কাজল দেব। তো আমি সত্যি কথা বলতে কি, আমি একদম ফোনের ক্যামেরা দেখে ভালো করে মেকআপ করতে পারি না। তো আমি আয়না দেখেই মেকআপটা করছি। তো কিছু মনে করো না যেন যে আমি সরে গিয়ে একটু মেকআপটা করছি, যাতে আমার মেকআপটা ভালো করে ফিক্সড হয়, মানে দেখতে সুন্দর লাগে। তো আমি তার জন্যই আমি আয়না ব্যবহার করছি। আমার যেহেতু আলমারির আয়না আছে, সেহেতু আমি আলমারির আয়নাতেই আমি মেকআপগুলো কমপ্লিট করছি। তো এবার কাজল ইউজ করছি। কাজলের পর এবার নোজপিনটা আগে পরে নিলাম। তারপরে আমি কানের ইয়াররিংসটা একটা পরবো। তো এই ইয়াররিংসটাই আমি পরেছি। তো এই ড্রেসের সাথে, এই মেকআপের সাথে এই ইয়াররিংসটা কেমন লাগছে বন্ধুরা আমাকে একটু কমেন্ট করে জানিও। তো তোমরা যদি কমেন্ট না করো তো আমি তো কিছুই বুঝতে পারি না। তো যার কারণে এবার আমি লাইনার ইউজ করছি, লাইনারটা দিয়ে নেব। তারপরে লাইনারটা পরে নিলাম। তার মধ্যে ও ফোন করে দিয়েছে, একবার ফোন করে ফেলেছে যে তোর হলো, নাহলে ট্রেন পাবো না। যাই হোক, আমি ওই 5টার ট্রেনটা ধরার কথা ছিল। তো 5টা তখনও বাজেনি। আমি 4:30টার সময় মেকআপ করতে করতে আমার 4:30 বেজে গেছে। এবার আমি লিপস্টিকটা অ্যাপ্লাই করে নিচ্ছি। তো লিপস্টিক অ্যাপ্লাই করা হয়ে গেছে, দেখলাম একটুখানি ঘেঁটে গেছে। তো আমি একটু লিপস্টিকটা সেট করে নিলাম। তারপরে আমি মেকআপটা বেশি ডিপ হয়ে যাচ্ছে, একজনদের বাড়ি যাব, কি বলবে না বলবে, তাই জন্য আমি একটু মেকআপটা হালকা করে নিলাম। তারপরে ঘড়ি পরবো হাতে, এক হাতে ঘড়ি এক হাতে ব্রেসলেট। তো
আমি এক হাতে ঘড়ি পরে নিয়েছি। তো আমার চুড়িটা যেটা থাকে সেটা আমি খুলে নিয়েছি। তারপর এবার হেয়ারটা ঠিক করব। তো আমি আর একটা হেয়ার স্টাইল করে নিলাম। তো আমি একইভাবে চুলটা বেঁধে নেব, মানে সব জায়গাতেই একই হেয়ার স্টাইল করি। তো এই হেয়ার স্টাইলটা করে বেঁধে নিলাম চুলটা। তো এই সাইডেও হেয়ার স্টাইলটা করে এবার আমি চুলটা মানে প্লেন করে বেঁধে নেব। আমার শর্ট হেয়ার বলে আমি এই গার্ডারটা দিয়ে বেঁধে নিচ্ছি। এত গরম লাগছে এই জামাটা পরে কি বলবো। তো যাই হোক, আমি হেয়ার স্টাইলও হয়ে গেছে। এর মধ্যে আবার আর একবার ফোন করেছে, তো আমি যার জন্য সব কিছুই ভুলে গেছি। তো আবার আর একবার লিপস্টিকটা ভালো করে আমি সেট করে নিয়ে দিয়ে দিলাম। তো ঘেমে গেছি প্রচণ্ড, তার জন্য ঘামটা মুছে নিলাম। তো আমি টাটা, চলে এসেছি স্টেশনে। তো সাইকেলে করে আমরা স্টেশনে চলে এসেছি। স্টেশনে এসে দেখতে দেখতে ট্রেনও ঢুকে গেল। এটা আমাদের দিয়ারা স্টেশন। তো এই দেখো আমরা দেখতে দেখতে ট্রেনও ঢুকে গেছে, ট্রেনে উঠে পড়বো। আর দেখতে দেখতে আমরা মাসির বাড়ি চলেও এসেছি। এই যে মাসির বাড়ি ঢুকে পড়ছি। তো মাসি যেতে না যেতেই আমাদের এক গ্লাস করে গ্লুকন-ডির জল আর মিষ্টি খেতে দিয়েছিল। তো আমি মিষ্টি খাচ্ছি। আর মিষ্টি খাবার পরেই কিছুক্ষণ বসে গল্প গুজব করে মাসির সাথে তারপরে মাসি আমাদের খেতে দিল সিঙ্গারা মুড়ি। তো এখানে দেখতে দেখতেই চলে এসেছে সিঙ্গারা মুড়ি চানাচুর। তো খাওয়া দাওয়া সেরে আমরা বেরিয়ে পড়লাম, বেশি রাত করব না বলে। তো আমরা টোটো করে আমরা এখানে আসছি স্টেশনে। শেওড়াফুলি ওর মাসির বাড়ি। তো শেওড়াফুলিতে টোটো করে চলে আসছি। তো এখানে জ্যামের জন্য গাড়িটা দাঁড়িয়েছিল টোটোটা। তো আবার জ্যাম কেটে বেরোলো। তো এবার আমরা এই দেখো রবিনা আমার বেস্টি। তো যাই হোক, আমরা দেখতে দেখতেই ট্রেনে উঠে পড়েছি, উঠে আসার জন্য বাড়ি আসার জন্য। তো ট্রেনে আমরা একটা রিলস বানাচ্ছিলাম। তো তারপর আমরা দিয়ারা স্টেশনে নেবে আবার রাইট চয়েসে ঢুকেছিলাম, মানে আমাদের দিয়ারাতেই রাইট চয়েসটা। একটু গ্রসারি সব কিছু কেনার ছিল, গ্রসারির জিনিসপত্র, তাই আমরা রাইট চয়েসের দেখে আমি জিনিসগুলো আমি দুটো জিনিস কিনেছি, ও কতগুলো জিনিস কিনেছে। যাই হোক, এই দেখো বাড়িতে এসে আমার ঘরের অবস্থা এই সব কিছু আমার মানে হয়েই থাকে। তো তারপর আমি সব কিছু খুলে ফেলেছি জুয়েলারিগুলো, তো আমি দেখাতে পারিনি। তো যাই হোক, আমি এবার মেকআপটা রিমুভ করব। তো রিমুভ করার পর ভিডিওটা আমি এখানেই শেষ করব। তো যা গরম হচ্ছিল মেকআপটা রিমুভ করতেও যেন আমার কেউ কষ্ট লাগছে। যাই হোক, মেকআপ করে আরও গরমেতে অস্বস্তিকর হবে। তো যার কারণেই আমি মেকআপটা রিমুভ করে নিচ্ছি ওই হোয়াইপসটা দিয়েই। আমি বলেছি প্রত্যেকটা ভিডিওতেই যে আমি হোয়াইপসগুলো দুবার করে ইউজ করি। তো যার কারণেই আমি হোয়াইপসটা একবার প্রথমে ইউজ করার পর আবার ইউজ করছি। তো বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবে না। তো আমার ছোট্ট ইউটিউব চ্যানেলটাকে গ্রোথ করার দায়িত্ব তোমাদেরই। তো আমি বারবার বলছি, যার কারণেই এটা। তো লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব অবশ্যই করো। তা দেখো টিস্যুটার কী অবস্থা হয়েছে। তো আমি টিস্যুটা ফেলবো না, আমি আবার এটাকে রিইউজ করার পরিকল্পনা করি। তো আমার যেহেতু আর্ট অ্যান্ড ক্রাফটের ভিডিও ছাড়ি আমি যেহেতু চ্যানেলে, তো তোমরা ওখানে গিয়ে দেখে নিতে পারো, লেটস ডু আর্ট অ্যান্ড ক্রাফট। তো চলো, বাই, টাটা, লাভ ইউ।
তো আমি দেখো একটা সিরাম কিনেছি, যেটা বলছিলাম ওই গ্রসারি শপটা থেকে একটা এই গার্নিয়ারের সিরামটা কিনেছি। তো আমি এটা এই প্রথম ইউজ করব। তো এই গার্নিয়ারের সিরামটা কেমন ধারা সেটা আমি দেখছি। তো বেরোচ্ছিল না বলে প্রথমে তারপরে আমি আয়নার কাছে গিয়ে আবার বার করলাম। আমি প্রথমেই বলেছি তোমাদেরকে যে আমি আয়না না ছাড়া আমি ক্যামেরার থেকে, ফোনের ক্যামেরা দেখে আমি একদম মেকআপ আর কিছু ইউজ করতে পারি না। তার জন্যই আমি মেকআপ আর এই সিরামটা মুখেতে আয়না দেখেই অ্যাপ্লাই করছি। তো আমি এই সিরামটা আজকে কিনেছি প্রথম। তো আমি সিরামটা কেমন সেটা অবশ্যই জানাবো। এটা ভিটামিন সি সিরাম গার্নিয়ারের। তো এতে অনেক কিছুই আছে, ব্যাপার স্যাপার বলেছে। তো ইউজ করে দেখি কেমন কি, তো তারপর আমি জানাবো যে এই সিরামটা কেমন। তো চলো বন্ধুরা, আর এইটাও কিনেছি আমি। এটা বললাম আগেই যে আমার হ্যান্ডক্রাফটের চ্যানেল আছে, তো এই চ্যানেলে আমি ইউজ করার জন্য আর একটা ক্রাফটের জিনিস কিনেছি। তো এটা হচ্ছে ডাবল মানে বোথ সাইড টেপ, এটা কিনেছি, মাস্কিং টেপ এটাকে বলে। তো এটা আমি কিনেছি। তো চলো বন্ধুরা, এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তো ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবে না।